আমাদের দেশে এরকম অবস্থা তৈরি করা হয়েছে যে মাজারে গিয়ে যদি তুমি সিজদা দাও তাহলে তুমি সুন্নি, আর যদি কোনো হুজুর মাজারের এই শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলে তাহলে সে সুন্নি না। এরকম অবস্থা আমাদের দেশে তৈরি হয়েছে কি হয় নাই? মাজারে যদি তুমি মান্নত করো, মাজারে মান্নত করা জায়েজ নাই, হারাম। মাজারে মান্নত করা কি নাই? জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। মান্নত করতে হবে আল্লাহর রাস্তে, যেগুলো ফান্ড আছে সেখানে। এই কথা যদি আপনি বলেন তাহলে ওই সমস্ত শিরক বিদআতি যারা আছে তারা আপনাকে ট্যাগ লাগাই দিবে যে আপনি সুন্নি না, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করেন না। আসলে এই বিষয়গুলো আমাদের মাঝে আলোচনা না হওয়ার কারণে আমাদেরকে যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ওয়াজ শুনিয়ে থাকেন তারা সকলেই নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ডিপলি আমাদের আকীদার উপরে কোনো আলোচনা করেন না। আকীদা বিষয়ক আলোচনা এখন আমাদের মাঝে অনেক কি কমে গিয়েছে। আকীদা বিষয়ক আলোচনা নাই, শুধু ইখতিলাফের দুই একটা মাসআলা সম্পর্কে আলোচনা করে এক দরবারের সাথে আরেক দরবারের কন্ট্রাস্ট তৈরি করে দেওয়া হয়, এক হুজুরের বিরুদ্ধে আরেক হুজুরকে লেলিয়ে দেওয়া হয়। কথা বুঝেন নাই? স্টেজে যখন উঠবেন হুজুর, তখন দুই একটা ইখতিলাফি মাসালা যেটা আকীদার কোনো বিষয় না, হাত নাভিতে বাঁধবেন না বুকের উপরে বাঁধবেন, এটা নিয়ে চলছে দৌড়াদৌড়ি, অথচ এটা কোনো আকীদার বিষয় না। আকীদার মূল গোড়ায় আলোচনা আমাদের দেশে এখন অনেকটা কমে গিয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই আকীদা সম্পর্কে একেবারে সামান্য আলোচনা করব, সময় তো আমাদের হাতে নাই। ভোর রাতে ঘুম থেকে উঠে সেই বেঈমানি মুশরিকদের খেলা দেখতে পারে মুসলমান, আর মসজিদে এসে নামাজে যদি 1 মিনিট দেরি হয় তাহলে মনে হয় যে 100 বছর দেরি হয়ে গেছে। আমাদের অবস্থা কি হয়েছে? এরকম হয়েছে না? এরকম হয়ে গেছে। এখন হচ্ছে ইমাম সাহেবরা অনেক সময় বাধ্য যে 1:30 বাজে গেছে, 1:30টার পর 1 সেকেন্ড আর যাওয়া যাবে না। আর খেলার 90 মিনিটে যদি 500 মিনিটও যায় এরপরে বলে যে আরো 500 মিনিট বাড়াইয়া দাও, বলে কি বলে না? এজন্য সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা 115 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। তবে এই আয়াতের উপরে সামান্য আলোচনা করব এবং এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা যেই দলটাকে বিশ্বাস করি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই দলটা যেই হাদিসের উপরে ভিত্তি করে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, এই হাদিস সম্পর্কে আমরা স্বল্প পরিচয়ে আলোচনা করে শেষ করব। তাহলে আলোচনা হচ্ছে সূরা নিসার 115 নম্বর আয়াত। সূরা নিসার 115 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা। আগে পরের আলোচনা আমি কিছু করব না, শুধুমাত্র সাবিলিল মুমিনিন। আল্লাহ তাআলা এখানে একটা শব্দ বলেছেন, শব্দটা কি? সাবিলিল মুমিনিন। আবার বলেন সাবিলিল মুমিনদের পথ। কাদের পথ? জোরে বলেন, কাদের পথ? মুমিনদের পথ। শুধুমাত্র এতটুকু আপনারা মনে রাখেন, যারা রাসূলের আনুগত্য করবে না এবং হেদায়েতের পথ থেকে ফিরে চলে যাবে এবং মুমিনদের পথ থেকে বের হয়ে যাবে। কাদের পথ থেকে? মুমিনদের দল থেকে। বলেন, মুমিনদের দল থেকে বের হয়ে যাবে। সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দিয়েছেন, ওয়াসাআত মাসীরা। আমি এখানে শুধুমাত্র একটি দলের উল্লেখ করতেছি, সেটা হচ্ছে মুমিনদের দল। বলেন তো কাদের দল? সাবিলিল মুমিনিনা। কাদের দল? আবার বলেন, কাদের দল? মুফাসসিরিনে কেরাম বলেছেন সাবিলিল মুমিনিনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সাহাবায়ে আজমাইনদের দলকে বুঝিয়েছেন। কারণ রাসূলের জবানায় নবীজির পরে সবচাইতে বড় মুমিন কারা ছিলেন? সাহাবায়ে আজমাইন কিনা? কথা বুঝেন নাই? রাসূল তো যেটা ছিলেন ওনার হিসাব সম্পূর্ণ আলাদা, কিন্তু যারা মুমিন ছিলেন, মুসলমান ছিলেন, তারা সাহাবায়ে আজমাইন ছিলেন নাকি আমরা ছিলাম? নাকি কোনো ওলিওয়াল্লাহ ছিল তখন? তৎকালীন সময় ছিলেন কারা? সাহাবায়ে আজমাইন, তারাই ছিলেন মুমিন। আল্লাহ তাআলা তাদের দলের কথাই বলেছেন যে যারা সাহাবাদের দল থেকে বের হয়ে যাবে। সাহাবাদের দল থেকে এতটুকু মনে রাখেন। আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ, তিরমিজি শরীফে একখানা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসখানা হযরত ইরবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অনেক আলোচনা হাদিসের শুরুতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, কোন হাদিসে আছে ফজরের পরে, কোন হাদিসে আসে নামাজের পরে, যেটাই হোক, সাহাবায়ে আজমাইনদেরকে নসিহা করলেন। এত সুন্দর, এত আলোচনা করলেন যে সাহাবায়ে আজমাইন বলতেছেন যে আমাদের চোখ থেকে পানি ঝরতে শুরু করলো। কি ঝরতে শুরু করলো? পানি ঝরতে শুরু করলো এবং আমাদের অন্তরগুলো কেঁপে উঠলো রাসূলের বয়ান শুনে।
একজন সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে যেই আলোচনা আমাদেরকে করেছেন, আমার মনে হচ্ছে এই আলোচনাটা আপনার জীবনের শেষ আলোচনা মনে হচ্ছে। বাবা যখন বাড়ি থেকে বাহিরে চলে যায়, 1 মাস 2 মাস থাকে, 2 মাস যত নসিহা, যত উপদেশ বাচ্চাকে, সন্তানকে, মা বাপকে দেয়, ফ্লাইটে ওঠার আগে, টার্মিনালে ঢোকার আগে যেই উপদেশটা দেয়, সবচাইতে কঠিন গুরুত্বপূর্ণ উপদেশ কোনটা থাকে? যেটা 6 মাস দেয়, নাকি ফ্লাইটে ঢোকার আগে যেই কথাটা বলে? কথা বুঝেন না? উত্তর দেন না কেন? যখন টার্মিনালের ভিতরে ঢুকবে, এয়ারপোর্টে সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সে একলা, তখন সন্তানদেরকে যেই কথাটা বলে যায় সেইটা গুরুত্বপূর্ণ, নাকি 6 মাস বলে উঠতে বসতে খাইতে যেই কথাগুলো বলে সেইটা গুরুত্বপূর্ণ? শেষ কথাটা, জোরে বলেন, শেষ কথাটা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো মনে হচ্ছে যে এই বক্তব্য, এই বক্তৃতা আপনার শেষ বক্তৃতা হতে যাচ্ছে, সুতরাং আমাদেরকে কিছু আপনি বলেন। আমাদেরকে কি করেন? আমাদেরকে আপনি কিছু বলেন। আপনার পরবর্তী সময় আপনি যখন থাকবেন না, তখন আমরা কিভাবে চলবো, কোথায় যাব, কি করব, এগুলো আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলতেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআহ। নবীজি বলেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, উপদেশগুলো শোনো। ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়া ইন কানা আবদান হাবশিয়ান। যদি তোমাদের কোনো নেতা কোনো উপদেশ দেয়, সেই নেতার আনুগত্য তোমরা যথাযথভাবে পালন করবে। এটা হচ্ছে হাদিসের প্রথম আলোচনা। নবীজি প্রথম বলতেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআহ, আল্লাহকে ভয় করো। 1 নম্বর উপদেশ কি দিচ্ছেন? যদি বলেন 1 নম্বর উপদেশ কি দিচ্ছেন? আমি আপনাদেরকে আরেকটু সহজ করার জন্য বলে দিচ্ছি। আজকে আলোচনাটা আমরা কোন প্যাটার্নে করব? প্রথমত যে হাদিসটা শুরু করেছি, এই হাদিসটার ভিতরে মোটামুটি 4টা বিষয় আছে। কয়টা বিষয় আছে? জোরে বলেন, কয়টা বিষয়? এই 4টা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। এরপরে আলোচনা শুরু হবে সুন্নাত এবং হাদিস। কি সম্পর্কে? কথা বুঝেন, সুন্নাত এবং হাদিস। সুন্নাত কোনটা এবং হাদিস কোনটা, এই সম্পর্কে। এরপরে আমরা আলোচনা করব জামাত এবং ফেরকা। আমরা অনেক সময় শুনি না যে অমুক ফেরকা, শুনি কি শুনি না? জামাত কোনটা এবং ফেরকা কোনটা, এই সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব সুন্নাত এবং বেদাত। আর সর্বশেষ 2-1টা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পর্কে আলোচনা করব। তাহলে 1 নম্বরে আলোচনা হবে হাদিসের আলোচনা। কিসের আলোচনা? বলেন, কিসের আলোচনা? 2 নম্বর হবে সুন্নাত এবং হাদিস। কোনটা সুন্নাত, কোনটা হাদিস? আমাদের দেশে আছে আহলুস সুন্নাহ, আর একটা আছে আহলে হাদিস, আছে না? কথা বুঝেন নাই? তাহলে আহলুস সুন্নাহ কোনটা, আহলে হাদিস কোনটা, এই ব্যাপারে বিস্তারিত আলোচনার সুযোগ হবে না, সামান্য আলোচনা হবে। এরপরে আমরা আলোচনা করব জামাত এবং ফেরকা। কোনটা জামাত, কোনটা ফেরকা, সে সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা সামান্য কিছু আকীদা সম্পর্কে আলোচনা করে আজকের আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনা সঠিকভাবে বুঝার, বলার, মানার তৌফিক দান করুক বলি আমিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উপদেশ দিচ্ছেন কি? উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআহ। রাসূল বলেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, কাকে ভয় করো? জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, এবং আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমাদের ইসলামী ইমারতে ইসলামিয়া যেটা হবে, মুসলিম জাহানের যিনি খলিফা হবেন, মুসলিম জাহানের যিনি কি হবেন? মুসলমানদের খলিফা পদ্ধতিতে, ইসলামী শরিয়ার ভিত্তিতে তোমাদের যিনি আমির হবেন, যিনি খলিফা হবেন, তার আনুগত্য করো। তার কি করো? তাহলে উপদেশ এখন পর্যন্ত কয়টা হইলো? একটা হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আর 2 নাম্বার, মুসলিম জাহানের যিনি খলিফা হবেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যিনি লিডার হবেন তার কথা না, মুসলিম জাহানের ইসলামী সালতানাতের খেলাফতের যিনি আমির হবেন, যিনি খলিফা হবেন। আবার এই দুবাইয়ের খলিফা না, কোথার খলিফা না? হ্যাঁ, দুবাই এদেশে তো এখন খলিফা চালাইছে, বহুত খলিফা আছে, এই খলিফা না। ইসলামী শরিয়া অনুযায়ী, কোরআন অনুযায়ী, সাহাবা আজমাইনদের পথ মত অনুযায়ী যারা মুসলমানদের খলিফা হবে, তার কি করো? আনুগত্য করো। এরপর নবীজি বলতেছেন,
فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا। হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমি ইন্তেকালের পরে তোমরা যখন বেঁচে থাকবে তখন তোমরা দেখবে মানুষ বহুত ইখতিলাফ শুরু করেছে। এক হাদিসে আসে ইখতিলাফান শাদীদা, আর এখানে আছে ইখতিলাফান কাসীরা, যে মানুষ দলে দলে ইখতিলাফ করা শুরু করবে। কি ইখতিলাফ? মতভেদ। কি শুরু হবে? জোরে বলেন, কি শুরু হবে? আবার বলেন, কি শুরু হবে? মতভেদ। এখন এই মতভেদ শুরু হয়েছে কি হয় নাই? জোরে বলেন, শুরু হয়েছে কি হয় নাই? টুপি আপনি কোনটা পরবেন, টুপি কিভাবে পরবেন, টুপি কোনটা পরলে আপনি জাহান্নামে যাবেন, আর কার টুপি পরলে জান্নাতে যাবেন, টুপি নিয়েও ইখতিলাফ এখন শুরু হয়েছে কি হয় নাই? জোরে বলেন, শুরু হয়েছে কি হয় নাই? প্রত্যেকটা বিষয়, ইসলামের বিষয় নিয়ে ইখতিলাফ শুরু হয়ে যাবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। প্রত্যেকটা বিষয় কি শুরু হবে? ইখতিলাফ। আবার বলেন, প্রত্যেকটা বিষয় কি শুরু হবে? ইখতিলাফ অর্থ হচ্ছে মতভেদ। ইখতিলাফ অর্থ কি? যদি কেউ বলে যে এইটা ইখতিলাফ আছে, তাহলে বুঝবেন যে এই সম্পর্কে মতভেদ আছে। এই সম্পর্কে কি আছে? একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, একজন ছাত্র মাদ্রাসায় সেই 1, 2, 3 থেকে কামিল পর্যন্ত পড়ছে, অথবা কওমি মাদ্রাসার সেই তাইসির জামাত থেকে দাওরা পর্যন্ত পড়ছে, কিন্তু কোনো কিছু বুঝে নাই। কোনো কিছু কি করে নাই? বুঝে নাই। এরকম ছাত্র আছে কি নাই? এরকম মুসল্লিও আছে যে জুমার আলোচনায় আসলে কি হয়েছে বোঝে নাই। সবাই সুবহানাল্লাহ কইছে, সুবহানাল্লাহ কইছে, সবাই নারায়ণ তাকবীর কইছে, এই জন্য সবার সাথে কি করছে? সবাই হাত তুলছে, এই জন্য হাত তুলছে, আসলে কিছু। এরকম মুসল্লি, এরকম ছাত্র, এরকম পাবলিক আছে কি নাই? এখন ওই ছাত্র যখন বুখারী অথবা কামিলের বছর আসছে, হুজুরকে জিজ্ঞাসা করতেছে, হুজুর কিচ্ছু তো বুঝি নাই, এত কিতাব পড়াইলেন, এত কিছু হইল, এত পরীক্ষা দিলাম, এই মাথার ভিতরে কিচ্ছু খামু কি কইরা? কামিল শেষ হইলে তো আর পড়া নাই, বাধ্য হইয়া মসজিদে ঢোকা লাগবে, লাগবে কিনা? যদি দাওরা শেষ হয়ে যায়, কোনো কাজ নাই, আর পড়া নাই, বাধ্য হইয়া মসজিদ মাদ্রাসায় ঢোকা লাগবে কিনা? লাগবে। খামু কি কইরা? বয়ান কিভাবে করবেন? হুজুর শিখাই দিতেছে যে যত বয়ানই যেভাবেই করো, শেষে একটা কথা বইলা দিবা যে আমি যা কিছু বললাম এ ব্যাপারে ইখতিলাফ আছে। এ ব্যাপারে কি আছে? মানে মতভেদ আছে। আমি যেটা বলেছি এটাও ঠিক, অন্য কেউ যদি বলে সেটাও ঠিক। কথা কি বুঝতে পারছেন? মানে একটা সমঝোতা, যাতে পেছাইয়া না পড়ে যে হুজুর আপনি তো বলছেন হুজুর ফরজ 4টা, হ্যাঁ অমুক হুজুর তো বলছে যে হুজুরতে ফরজ 7টা, তাহলে তুমি কি বলবা যে হ্যাঁ ইখতিলাফ আছে? সেটাও হতে পারে, কারণ তোমার 4টার তো কোনো দলিল নাই। তুমি যতটুকু শিখছো দলিল শেখো নাই, কোনো পুঁজি তোমার কাছে, তাহলে কথায় কথায় কি বলে দিবা? ইখতিলাফ আছে। কি আছে? যে যেটা বলে সর্বশেষ কি বলবা? ইখতিলাফ আছে। হ্যাঁ ঠিক আছে, হুজুর বের হইছে, এখন তো বয়ান চলছে, উড়াদুরা কঠিন বয়ান চলে, আর শেষে বলে দেয় কি যে আমি যা কিছু বলেছি ইখতিলাফ আছে, অন্যটাও হতে পারে। কথা বুঝতে পারছেন? এখন ওই এলাকায় আরো তো কিছু মাদ্রাসার ছাত্র তৈরি হয়েছে, হয়েছে কিনা? এখন ওই ছাত্ররা চিন্তা করে, আরে সব কথাই আবার ইখতিলাফ কেমনে হয়? সব জিনিস তো আর ইখতিলাফ নাই, আছে। এখন একদিন হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর এই যে আমরা কালেমায়ে তয়্যিবা পড়ি, কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যাপারে আপনি কি বলেন? এটা কি ঠিক আছে? এখন হুজুর পূর্বে যা বইলা আসছে সেই অনুযায়ী সে কি বলবে? এখন এই ব্যাপারে কি আছে? কালেমার ব্যাপারে কি কারো ইখতিলাফ আছে? জোরে বলেন, কালেমার ব্যাপারে কি কারো ইখতিলাফ আছে? নাই। এরপরে হুজুর কি খাইছে? ধরা খাইয়া গেছে যে না, এই হুজুর আসলে চালান এই ইখতিলাফ শব্দটা দিয়ে সে চলতেছে। কথা বুঝতে পারছেন? আমি এটা কেন বললাম যে ইখতিলাফ যদি শোনেন, যে কোন হুজুর যদি বলে যে ইখতিলাফ আছে বা ইখতিলাফি মাসআলা, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে মতভেদ আছে। কি আছে? ইমাম আবু হানিফা একটা মত দিয়েছেন, ইমাম শাফি আরেকটা মত দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল আরেকটা মত দিয়েছেন। এইভাবে মতভেদ, অনেক মাসআলায় মতভেদ আছে। এটা তাহলে ইখতিলাফ বলতে আমরা কি বুঝবো? মতভেদ অথবা মত পার্থক্য। রাসূল বললেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যখন বেঁচে থাকবে তখন দেখবা যে মানুষের মাঝে কি সৃষ্টি হবে? ইখতিলাফ সৃষ্টি হবে, মতভেদ। তখন তোমরা কি করবা? নন্দীগোলা হুজুর একটা ফতোয়া দিয়ে দিছে, হ্যাঁ এটা মাইনা তো রেডি। পেয়ারি খোলা হুজুর ফতোয়া দিয়ে দিছে আরেকটা, যে সাদা পাগড়ি পরতে হবে, এই ফতোয়া দিছে নন্দীগোলা হুজুর। পেয়ারি খোলা, এরপরে ফতোয়া শুনিয়া মুসল্লিরা সবাই সাদা পাগড়ি কিনছে।
পরের জুমা সবাই যায় দুই একজনে পড়ছে পেয়ারি খোলা, সেখানে যায় শোনে যে সাদা পাগড়ি পরা যাবে না, পড়তে হবে লাল পাগড়ি। এখন লাল সাদা পাগড়ি বাদ দিয়ে সবাই আবার কোন পাগড়ি কিনছে? লাল পাগড়ি। পরের জুমায় আবার কয়েকজন মুসল্লি চলে গেছে নাওজান, সেখানে যায় শুনে যে লাল পাগড়ি মাকরু, এটা পরা যাবে না, পড়তে হবে কালো পাগড়ি। এখন ওই লাল পাগড়ি বাদ দিয়ে আবার কিনছে কোন পাগড়ি? এইভাবে যদি শুরু হয়, পাগড়ি কি কোনোদিন আর পড়তে পারবে? এই পাগড়ি কিনতে কিনতে পকেট কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। তাহলে তোমরা যখন এরকম গলত দাদাই করবা যে এই ইমাম সাহেব যেটা ফতুয়া দেয় হালাল, আর এক ইমাম সাহেব ফতুয়া দেয় ডাইরেক্ট হারাম, কথা বুঝেন নাই? তাহলে তোমরা কি করবা? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যখন দেখবা যে তোমাদের মাঝে এইভাবে ইখতিলাফ শুরু হয়েছে, তখন তোমরা ফালাইকুম বিসুন্নতি, তখন আমি রাসূলের সুন্নাত, রাসূলের কি সামনে আলোচনা আসবে হাদিস আর সুন্নাত। আমি রাসূলের হাদিস নাকি সুন্নাত? এখানে রাসূল কি বলছেন? জোরে বলেন, এখানে রাসূল কি বলছেন? ফালাইকুম বিসুন্নতি, আমি রাসূলের ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে আজমাইন খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। একটা হচ্ছে রাসূলের সুন্নাত, আর একটা খুলাফায়ে রাশিদিনের। জোরে বলেন কয়টা সুন্নাত? আবার বলেন কয়টা সুন্নাত? একটা রাসূল নিজের যেই সুন্নাত আছে সেটা, আর একটা খুলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে আজমাইনের সুন্নাত। তাহলে কয়টা হইলো? দুইটা। শুধু রাসূলের সুন্নাত নাকি শুধু সাহাবীদের সুন্নাত নাকি দুজনের সুন্নাত? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। যখন দেখবা যে ইখতিলাফ শুরু হয়ে গিয়েছে, তখন তোমরা সরাসরি আমি রাসূলের যে সুন্নাত আছে সেই সুন্নাতটা আঁকড়ে ধরো, এবং আমার হেদায়েত প্রাপ্ত যে সকল সাহাবী আছে তাদের সুন্নাতকেও কি করো? তামাসসাকু বিহা, সুন্নাতকে কি করো? আমি এবং সাহাবীদের সুন্নাতকে কি করো? আঁকড়ে ধরো। এটা কিভাবে ধরবা? রাসূল বলতেছেন অনেক কিছু আমরা ধরি, হাত দিয়ে ধরি, প্লাস দিয়ে ধরি, রেঞ্জ দিয়ে ধরি, অনেক সময় পা দিয়ে চেপে ধরি। ধরি কি ধরি না? যখন দোনো হাত বাঁধা থাকে, দুই হাতে দুইটা ব্যাগ, পাও আটকানো, নড়াচড়ার কোনো সুযোগ নাই, তখন আমরা অনেকেই মুখ দিয়ে দাঁত দিয়ে ধরি। কি দিয়ে ধরি? দাঁত দিয়ে ধরি না? নবীজি বলতেছেন তামাসসাকু বিহা, তোমরা আঁকড়ে ধরো। কিভাবে ধরবা? ওয়াজু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত দ্বারা কামড়াইয়া ধরবা। কিসের মাধ্যমে কামড়াইয়া ধরবা? কারণ হাতের মাধ্যমে যদি তুমি সেই ইখতিলাফের সময় আমার সুন্নাতকে ধরো, বিভিন্ন বাতিল ফিরকা এসে তোমাকে বিভিন্ন উদাহরণ দিয়ে তোমার হাত থেকে আমার সুন্নাতকে কাইরা নিতে পারে। বিভিন্ন বাতিল ফিরকা এসে তোমার হাত থেকে আমার সুন্নাত, আমার সাহাবীদের সুন্নাতকে সরায় দিতে পারে বিভিন্ন অজুহাতের মাধ্যমে, বিভিন্ন উদাহরণের মাধ্যমে, বিভিন্ন যুক্তির মাধ্যমে। তখন তোমরা হাত দিয়ে আমার সুন্নাতকে ধরবা না। ওয়াজু আলাইহা বিন নওয়াজিজ, দাঁতের মাধ্যমে আঁকড়ে ধরো। কিসের মাধ্যমে? বিন নওয়াজিজ অর্থ হচ্ছে এই মারের দাঁত। কিসের দাঁত? সামনের দাঁত দিয়ে যদি ধরো, হয়তোবা সামনের দাঁত সেই বাতিল ফিরকার যুক্তি তর্কের সাথে ছিঁড়ে যেতে পারে। তোমার মারের দাঁত দিয়ে যদি আমি এবং আমার সাহাবীদের দাঁতকে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কশিন কালেও সেই ইখতিলাফের যুগে এসেও গোমরাহ হবা। তাহলে রাসূলের সুন্নাত, সাহাবায়ে আজমাইনদের সুন্নাত হাত দিয়ে ধরবেন নাকি সামনের দাঁত দিয়ে নাকি মারের দাঁত দিয়ে? সবচাইতে শক্তিশালী কামড় কোনটা হয়? মারি দিয়ে যে কামড়টা দেওয়া হয়, মারির দাঁত দিয়ে যেটা চেপে ধরা হয়, সেইটা যত বড় পালোয়ান হোক টেনে ছুটাইতে, হয়তোবা আপনার রশি যদি এখানে একটা চাপিয়ে ধরেন, আপনাকে টান দিলে আপনি ওর সাথে শেষরিয়ে চলে যাবেন, কিন্তু রশি, রাসূল কত সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে বিভিন্ন বাতিল ফিরকা আসবে, বিভিন্ন উপকল্পন দিয়ে আসবে, বিভিন্ন মজা তোমাদেরকে লাগাইয়া দিবে। তখন আমার সাহাবার সুন্নাতও তোমাদের ভালো লাগবে না, আমার সুন্নাতও তোমাদের ভালো লাগবে না। বিভিন্ন অজুহাত দেখাইয়া তারা তোমাদেরকে সেই বাতিল ফিরকার সাথে অন্তর্ভুক্ত করে দিবে। যখন এরকম ইখতিলাফ শুরু হবে, আমি এবং আমার সাহাবাদের সুন্নাত তোমরা কি দিয়ে আঁকড়াইয়া ধরো? মারির দাঁত দিয়া। কি দিয়ে? এরপরে নবীজি বলতেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা।
আর সাবধান, আমার সুন্নতে যা আছে, আমার সাহাবায়ে কেরামদের সুন্নতে যা আছে, এর বাইরে ধর্মের নামে নতুন কোন আবিষ্কার তোমরা করো। এখন তো আমাদের দেশে নতুন নতুন আবিষ্কার হয় ধর্মের নাম দিয়া। এগুলো বিভিন্ন সময় বিয়ে বাড়িতে দেখা যায় যে দুবরা ঘাস, ধান, চাউল এগুলো নিয়ে আসছে কুলাই কইরা। কোথায় নিয়ে আসছে? কবরস্থানে গেলে দেখা যায় কত রকমের বড় বড় মুফতি সবাই দাঁড়াইয়া থাকে, আসে কিনা? হ্যাঁ, বড় বড় মুফতি সবাই ফতুয়া দিতেছে। এইরকম যখন শুরু হবে তখন তোমরা এই বেদাত থেকে দূরে থাকবা। যেগুলো আমার সুন্নতে নাই, সাহাবায়ে কেরামের সুন্নতে নাই, সেই সুন্নত বহির্ভূত কাজ বেদাত থেকে তোমরা কি থাকবা? দূরে থাকবা। ওয়া কুল্লা বিদআতিন দালালা। কেন? এই প্রত্যেকটা বেদাত হচ্ছে গোমরাহি। প্রত্যেকটা বেদাত কি? জোরে বলেন, প্রত্যেকটা বেদাত কি? ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। অন্য হাদিসে আছে, রাসূল বলেন, আর প্রত্যেকটা গোমরাহির শেষ স্থান, প্রত্যেকটা গোমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। প্রত্যেকটা গোমরাহির ঠিকানা কি? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাহলে এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টি উপদেশ দিয়েছেন। কয়টি? 4টি। 1 নম্বরে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? 2 নম্বরে ইসলামী সালতানাতের যিনি খলিফা হবেন তার আনুগত্য করা। কার আনুগত্য করা? ইসলামী সালতানাতের যিনি কি হবেন? খলিফা হবেন, আমির হবেন, তার কি করা? আনুগত্য করা। এরপরে হচ্ছে নবীজির সুন্নত এবং সাহাবায়ে আজমাইনদের সুন্নতকে আঁকড়ে ধরা। আর 4 নাম্বার হচ্ছে বেদাত থেকে দূরে থাকা। কি থাকা? বেদাত থেকে দূরে থাকা। এই হচ্ছে মোটামুটি আমাদের হাদিস। আমাদের যে আলোচনাটা ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সম্পর্কে, এখন সেই আলোচনায় আমরা যাব। এখন আমাদের দেশে যেটা হয়, অনেকে হাদিস বলে। কি বলে? জোরে বলেন, কি বলে? অনেক হাদিস বুখারীতে আছে, সেই হাদিসগুলো আপনাকে শোনাবে, এরপরে বলবেন যে এটা তো সহিহ হাদিস। বুখারী সহিহ হাদিস কিনা? এই সহিহ হাদিসের ভিতরে যেহেতু আছে সেহেতু আমল করতে হবে। যেহেতু সহিহ হাদিসে আছে সেহেতু কি করতে হবে? আমল করতে হবে। এইজন্য মুহাদ্দিসিনে কেরাম 2টা পরিভাষা ব্যবহার করেছেন। একটা হচ্ছে সুন্নাহ আর একটা হচ্ছে হাদিস। একটা কি? জোরে বলেন, একটা সুন্নাহ, একটা কি? আর একটা হাদিস। আবার বলেন, একটা সুন্নাহ আর একটা হাদিস। সুন্নাহ কোনটা? যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যত মানুষ আসবে, যত উম্মত আসবে, তাদের সকলের জন্য অনুকরণীয়, সকলেই সেইটা মানতে পারবে, সকলের জন্য মানা প্রযোজ্য, সকলের জন্য মানা সহজ, সকলেই সেইটা মানতে পারে। এটা হচ্ছে সুন্নাহ, একেবারে সোজা বাংলায় বললাম। আর হাদিস কোনটা? হাদিসেরও অনেক পরিভাষা আছে। হাদিস হচ্ছে নবীজি যেই কথাটা বলেছেন, যেই কাজটা করেছেন, সাহাবায়ে আজমাইন যেই কাজ করেছেন, নবীজি দেখেছেন, চুপ থেকেছেন, সম্মতি দিয়েছেন, এবং রাসূলের যত গুনাহগুণ আছে, শামায়েলে তিরমিজি আছে, সেখানে নবীজির চুল কিভাবে ছিল, নখ কিরকম ছিল, চোখ কিভাবে ছিল, পিশি কিভাবে ছিল, ভুরু কিভাবে ছিল, পা কিভাবে ছিল, সব আলোচনা আছে। এই সমস্ত যত কিছু আলোচনা আছে সবগুলো হচ্ছে হাদিস। সবগুলো কি? হাদিস। এখন প্রশ্ন হচ্ছে, আমরা হাদিস মানবো নাকি সুন্নাহ মানবো? কথা বুঝেন নাই? এখানেই ঝামেলাটা বাজে। আমাদেরকে মানতে হবে, রাসূল বলেছেন কি, ফালাইকুম বিসুন্নতি ফালাইকুম বিহাদিসি, বলেন নাই? তোমরা কি মানো? আমার সুন্নাতকে আঁকড়াইয়া ধরো। আমার কি করো? ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। সুন্নাহ মানতে হবে কোনটা? আবার বলেন, মানতে হবে কোনটা? হাদিস বিশ্বাস করতে হবে। হাদিস বলেন, এই যে 2টা শব্দ বললাম, এটার অনেক আলোচনা, একেবারে সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা শেষ করব। হাদিস বিশ্বাস করতে হবে। বলেন, হাদিস। তবে সব হাদিস অনুসরণ করার মতো যোগ্যতা আমাদের। এইবার তো পেঁচ লাগিয়ে গেছে, আরে হুজুর তো হাদিস অস্বীকার করে ফেলাইছে, হাদিস বলে মানতে পারবো না, তাই না? হয়েছে কি হয় নাই? হাদিস শরীফের ভিতরে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে 9 জন স্ত্রীর সাথে সময় কাটাতেন। এক রাতে 9 জন স্ত্রীর সাথে পরপর কি করতেন? সময়। এটা হচ্ছে হাদিস। এটা কি? এটা কি হাদিস? এটা কি উম্মত আমরা যারা আছি আমাদের জন্য কি সম্ভব? কথা বোঝেন নাই? এটা আমাদের জন্য কি সম্ভব? তাহলে ওইটা হাদিস, তবে সুন্নত না। ওইটা কি? হাদিসে আছে, ওইটা আমরা বিশ্বাস করি, তবে এটা মানা আমাদের দ্বারা সম্ভব না। আর একটা হাদিসে আছে, ইসলামের প্রাথমিক যুগে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যারা আগুনে রান্না করা খাবার খেয়েছো, আগুনে রান্না করা, তারা আবার ওযু করো। তারা আবার কি করো? এখন আমরা আগুনে রান্না করা খাবার খাওয়ার পরে কি আমাদের ওযু করা লাগে? কথা বোঝেন নাই? চা খাইলে কি ওযু করা লাগে? চা তো আগুনে রান্না হয় কিনা? চা, মিষ্টি, দই, যা কিছু বলেন সবকিছুর মূলে কি আছে? আগুন আছে। তাহলে আগুনে রান্না করলে ওযু ভেঙে যায়, আগুনে রান্না করা খাবার খাওয়ার পরে আবার ওযু করতে হবে, এইটা হাদিস। এটা কি বুঝেন নাই? সহিহ হাদিস। তবে এটা সুন্নত না। এটা কি না? এইটা আমাদের জন্য মানা সম্ভব। কেন? এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আবার অন্য হাদিসের মাধ্যমে এটাকে মানসুখ করে দিয়েছেন। এই হাদিসটা কি হয়ে গেছে? থেমে গিয়েছে। এই হাদিসের হুকুমটা নাই, তবে হাদিসটা রয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে মানতে হবে সুন্নাত। আমাদেরকে মানতে হবে কি? জোরে বলেন, আমাদেরকে মানতে হবে কি? সুন্নাত। হাদিস বিশ্বাস করতে হবে। হাদিস বিশ্বাস করতে হবে। তবে কিছু কিছু হাদিস আমরা কোনোদিন মানতে পারবো, যেটা কশ্চিনকালেও মানা সম্ভব। আরেকখানা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নাতনি ছিলেন উমামা। ওনাকে একদিন কোলে নিয়ে নবীজি নামাজ আদায় করেছেন। কোথায় নিয়ে? এই হাদিস শুনে আমাদের কিছু যুবক ভাই এরা মনে করে যে নামাজের ভিতরে পোলাপান নিয়ে এসে মসজিদটাকে গরম বানাইতে হবে। মসজিদের আদব যেটা আছে, মসজিদের পবিত্রতা যেটা আছে, সেটাকে নষ্ট করতে হবে। কেন? এই যে নবীজির হাদিসে আছে, উনি ওনার নাতনিকে কোলে নিয়ে নামাজ পড়ছে, সুতরাং আমার বাচ্চাকে 4-5টা যা আছে নাতি নাতকুরা সব এনে মসজিদে অন্য মুসল্লি যারা আছে তাদের নামাজে যদি ডিস্টার্ব না করি, তাহলে এটা কেমন হয়? কথা বুঝেন নাই? এই হাদিসের উপরে ভিত্তি করে কিছু মানুষ এই কাজগুলো করে। এটা হাদিস, এটা সুন্নত না। এটা কি হাদিস? নবীজি একবার পড়েছেন, এই জন্য যে উম্মতকে পড়তে হবে এইটা বাধ্যতামূলক করা হয় নাই। এই জন্য সুন্নাহ এবং হাদিস এক না। আমরা কি হাদিস মানবো নাকি সুন্নাহ মানবো? সুন্নাত মানতে হবে। আমাদেরকে কি মানতে হবে? সুন্নাত। এতটুকু আলোচনা এখানে শেষ। এরপরে আরেকটা আলোচনা ছিল আমাদের জামাত এবং ফিরকা। আমরা যে বলি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল, কথা বলে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই যে জামাআত কোনটা এবং ফিরকা কোনটা, সহজভাবে উদাহরণ দিচ্ছি। লক্ষ লক্ষ সাহাবায়ে আজমাইন যেই পথ যেই মত অনুসরণ করেছেন সেইটা হচ্ছে জামাত। বলেন, লক্ষ লক্ষ সাহাবায়ে আজমাইন যেই পথ যেই মত অনুসরণ করেছেন, যেই কথা বলেছেন, যেই রায় দিয়েছেন, সেটা হচ্ছে কি? জামাত। এর পরবর্তীতে দুই একটা হাদিস নিয়ে, দুই একটা শব্দ নিয়ে কিছু কিছু মুসলমান, কিছু কিছু মানুষ এই সাহাবায়ে আজমাইনদের এত বিশাল রায় তারা মানে নাই। বিশাল রায়কে তারা কি করে নাই? যেরকম সালিশের ভিতরে দরবার হয়, 50 জন 100 জন সালিশ থাকে, মানুষ থাকে, সেখানে একটা ফয়সালা হয় যে তুমি বাড়ির পশ্চিম পাশ থেকে যে জমিটা খাইতা, সেই জমিটা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী তোমার জ্যাঠাতো ভাই সে পেয়েছে, তাকে তোমরা দিয়ে দাও। এইটা ফয়সালা। এটা কি? এটা বিশাল একটা জামাতের ফয়সালা হয়েছে কিনা? বিশাল একটা দলের ফয়সালা হয়েছে কিনা? এই যে বিশাল একটা দল, এইটা হচ্ছে জামাত। এটা কি? এটা কি? আর ওই যাকে সালিশি করে দিলেন যে এই জমিটা তাকে দাও, সে এটা মানে নাই। সে কি করে নাই? বলেন, সে কি করে নাই? সে না মেনে সে তাদের মত ডিলাই করে বের হয়ে আবার নতুন কোন ফন্দি, নতুন কোন সালিশ খুঁজতেছে। এই লোকটা হচ্ছে ফিরকা। এই লোকটা কি? এই লোকটা কি? ফিরকা। এজন্য নবীজির পরবর্তী সাহাবায়ে আজমাইন, তাবেইন, তাবেঈন, যত কিছু আমাদের মাসআলা মাসাইল যা কিছু আছে, সব কিছুর সমাধান, মূলনীতি সবকিছু তারা দিয়ে গিয়েছেন। এরপরেও কিছু কিছু মুসলমান তারা এই সমস্ত সাহাবীদের অনেক মাসআলা, অনেক সিদ্ধান্ত তারা মানতে রাজি হয় নাই। এরপরে কোরআন এবং হাদিসের এই যে এরকম ছোটখাটো যে হাদিসগুলো মানা সম্ভব না, এরকম কিছু হাদিসের ভিত্তি করে, এরকম কিছু হাদিসের দোহাই দিয়ে তারা নিজেরা ছোট ছোট দল তৈরি করেছে। এই তাদের নাম হচ্ছে ফিরকা। তাদের নাম কি? তাদের নাম কি? ফিরকা। এইটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং ফিরকার মধ্যে পার্থক্য। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দাবি করি, আমরা সবাই বিশ্বাস করি
সাহাবায়ে আজমাইন যে রায় দিয়েছেন এটা সঠিক। আমরা এটা বিশ্বাস করি কি করি না? কিন্তু যারা ভিন্ন ফেরকা অবলম্বন করেছেন তারা সাহাবায়ে আজমাইনদের রায়কে মানতে রাজি, এজন্য তাদেরকে ফেরকা বলা হয়। এইবার আসি সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। এরপরে নবীজি বলেছেন বেদাতের কথা। সুতরাং বুঝতে হবে যেখানে সুন্নাহ আছে, যেখানে কি আছে সেখানে বেদাত নাই, যেখানে সুন্নাত নাই সেখানে বেদাত আছে। আপনি যদি কোনো কাজ করতে যান রাসূলের সুন্নত তরিকায়, তাহলে বুঝবেন এখানে বেদাত আসে নাই। আর যদি সুন্নতকে ছেড়ে নিজের মন গড়া কিছু করেন, তাহলে আপনি মনে করবেন যে আপনি কি করছেন? বেদাত। তাহলে সুন্নতের বিপরীত কি? বেদাত। সুন্নতের বিপরীত কি? সুন্নত যদি আপনি তরক করেন তাহলে আপনি বুঝবেন কি? বেদাত করতেছেন। অথচ আমাদের দেশের কিছু সুন্নি নামধারী তারা করে বেদাত, করে শিরকি, অথচ তারা দাবি করে আমরা সুন্নি। আছে কি নাই? এরপরে নবীজি বলেছেন ওয়াল জামাআহ, এই জামায়াতের বিপরীত হচ্ছে ফেরকা। যে ব্যক্তি জামায়াতে থাকবে সে তো জামায়াতের সাথে আছে, যে ব্যক্তি জামাতকে ছেড়ে দিবে সে ফেরকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই আলোচনা এখানে শেষ। এরপরে আমরা সামান্য আলোচনা করব একেবারে সংক্ষিপ্ত যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদাটা আসলে কি। আমরা তো মনে করি যে বিশেষ করে যে পাগড়ি লাল হবে না নীল হবে এইটাই মনে হয় সুন্নির একটা কি নিশান, মিলাদ দাঁড়াইয়া না বসে এইটাই মনে হয় সুন্নি হওয়ার একটা কি নিশান, জানাজার নামাজের পরে মোনাজাত হবে কি হবে না এইটাই মনে হয় সুন্নির একটা নিশান, চল্লিশা হবে কি হবে না এইটাই সুন্নির একটা নিশান। এইটা আমাদের দেশের কিছু মানুষ আমাদেরকে বুঝিয়েছে। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা এ পর্যন্ত না, শুরু থেকে অনেক আল্লাহ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কিছু আকীদা আছে, এবং যারা ফেরকাবাজ আছে তাদের কিছু আকীদা আছে। কোরআন সম্পর্কে আকীদা আছে, রাসূল সম্পর্কে আকীদা আছে, সাহাবায়ে আজমাইন সম্পর্কে আকীদা আছে। অথচ আমরা কোথায় আছি বসে? আকীদা তো শুরু থেকে শুরু হবে আল্লাহ তাআলা থেকে। কোরআন সম্পর্কে আকীদা, সাহাবায়ে আজমাইন সম্পর্কে আকীদা, নবী রাসূল সম্পর্কে আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে নবী রাসূলগণ মাসুম। নবী রাসূলগণ কি? নিষ্পাপ। নবী রাসূলগণ কি? জোরে বলেন, নবী রাসূলগণ কি? একজন নবী না সব নবী? কারেন্ট চলে গেলে এই ফ্যানগুলো বন্ধ করে দেন। অথচ যারা ফেরকা, বিভিন্ন ফেরকার আছে, তারা বলে নবীরাও গুনাহগার। নবীরাও কি? নাউজুবিল্লাহ বলবেন না? কিভাবে? আল্লাহ তাআলা আদমকে গন্ধম ফল খাইতে নিষেধ করেছেন, কিন্তু আদম গন্ধম ফল, এইটা মারফত আর শরীয়তের যে পালাগান হয় সেইগুলো আপনারা যারা শুনেছেন সেখানে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত সিফাতের উপরে নবীগণের ইসমাতি আম্বিয়া হওয়ার উপরে কিভাবে তারা প্রশ্ন তুলতেছে। কথা বুঝতে পেরেছেন? এজন্য নবী রাসূলগণ কি গুনাহ করেছেন নাকি নিষ্পাপ? জোরে বলেন, গুনাহ করেছেন নাকি নিষ্পাপ? এক সেকেন্ডের জন্য কি তারা গুনাহ করেছেন, না এক সেকেন্ডের জন্য তারা আল্লাহ তাআলার হেফাজতে ছিলেন? এইটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। সাহাবায়ে আজমাইন সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে সমস্ত সাহাবায়ে আজমাইন আমাদের জন্য অনুসরণীয়। কয়জন? নাকি ওই পাক পাঞ্জাতন? সব সাহাবী আমাদের মাথার তাজ। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এইভাবে অনেক আকীদায় আস্তে আস্তে অনেক আলোচনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের এই জামাতের ভিতরে থাকার তৌফিক দান করুক বলি আমিন। ফেরকা যত আছে ফিরাকায়ে বাতিলা, এই বাতিল ফেরকা থেকে আমাদের ঈমান, আমাদের প্রজন্মকে রক্ষা করার তৌফিক দান করুক বলি আমিন।